তো আমরা কিন্তু এখন কুচবিহার থেকে বেরোলাম, আর এখন সময় 10:01। বেরোনোর কথা ছিল 6টার সময়। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, যার জন্য আমরা বেরোতে পারলাম না এখানে। আর আমাদের রাইড কিন্তু শেষের দিকে এখন। আরও অনেক জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু কারণের জন্য আমরা যেতে পারলাম না। তো রাস্তায় যেতে যেতে বলছি কি কারণ। আর এদিকে কিন্তু গরমটা প্রচুর রয়েছে। আর পেছনে কিন্তু কুচবিহারে কিন্তু অতটা গরম ছিল না। এদিকে কিন্তু মানে ওদিকে তো বৃষ্টি হচ্ছিল, এদিকে তো বেশ ভালোই গরম রয়েছে। ওয়েলকাম টু তিস্তা রিভার। তো আমরা এখন আছি জলপাইগুড়ি থেকে অল্প একটু আগে। প্ল্যানে একটুখানি চেঞ্জ হয়েছে, আমরা এখন যাচ্ছি শিলিগুড়ির দিকে। ও আর হ্যাঁ, তোমাদেরকে এটা তো বলা হয়নি যে আমরা কেন আমাদের ট্যুর এখানেই শেষ করছি। তো অ্যাকচুয়ালি আমরা তিনজন, মানে মা, আমি, দীপা, তিনজনই আমরা বাইরে আছি। এবার ম্যাজিককে হচ্ছে রেখে আসা হয়েছিল আমাদের বাড়িতে। তো যেহেতু মানে এবার প্রচণ্ড গরম, তো আমরা দুজনে মিলে ডিসাইড করেছিলাম, মানে তিনজনে মিলে ডিসাইড করেছিলাম যে এবার দীপাদের বাড়িতে হয়তো রাখতে যাব না। তো দীপাদের বাড়িতে রাখতে যাব না ভেবেছিলাম। তো আমাদের অ্যাকচুয়ালি যে মাসি দেখে ওকে, ম্যাজিক আমরা যখন চলে এসি মাসির কাছে রেখে আসি, মানে উনি বাড়িতেই থাকে। তো ওই মাসির কাছে খুব ভালো থাকে ম্যাজিক, খুব ভালো থাকে। আর মাসিও খুব যথেষ্ট ভালোভাবে রাখে ওকে, আর পরিষ্কার পরিচ্ছন্ন করেও রাখে। তো এবার হয়েছে কি যে মাসি হচ্ছে আর একটা কাজ ছিল মাসির, তো সেই জন্য মাসি আসতে পারেনি। তো ম্যাজিকের আর আমরা যে কদিন বাইরে ছিলাম সে কদিন ছিল, কিন্তু মাঝখান থেকে মাসি কয়েকটা দিনের জন্য বাইরে ছিল। তো সেই জন্য অন্য একজনকে রেখে আসা হয়েছিল। সে এবার ম্যাজিককে কি করে রেখেছে জানি না। কালকে হঠাৎ করে ফোন এসেছে, আমার বন্ধুরা গিয়েছিল দেখতে, গিয়ে এরা দেখছে যে ম্যাজিক প্রচণ্ড মানে শরীর খারাপ, কষ্টে রয়েছে, কান্নাকাটি করছে। তো মনটা আর মানলো না, তো ওই জন্য বেরিয়ে গেলাম পাশের বাড়ি থেকে। পাশের বাড়ির পিসি এসে বললো যে এরকম ওকে ঠিকঠাক করে খেতে দিচ্ছে না। কালকে রাত্রে ওকে নাকি মানে যে রয়েছে সে নিজে ঘরে ফ্যান চালিয়ে ঘুমোচ্ছে, আর ম্যাজিক হচ্ছে বাইরে দাঁড়িয়ে আছে, মানে বাইরে মানে দরজার সামনে শুয়েছিল, একদম মেন গেটের দরজার সামনে শুয়েছিল। তো এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে। তো এবার ওই সিচুয়েশনে আর কি করে ঘোরার কথা মাথায় আনতে পারি। তো এবার ওটাই প্ল্যান করলাম যে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে, আর ট্যুরটা কন্টিনিউ করতে পারছি না, এইটাই একটা কারণ। তার জন্য আমরা বেরিয়ে যেতাম, নয়তো অন্য আরও প্ল্যান ছিল, আরও বড় প্ল্যান ছিল যে গোটা নর্থ বেঙ্গলটা এক্সপ্লোর করব, কিন্তু হলো না। নেক্সট টাইম আবার করব, কারণ ম্যাজিকের উপরে ট্যুর অবশ্যই না। আর এবার কিন্তু আমি শিলিগুড়ি বাইপাস করছি না, শিলিগুড়ির ভেতরে যাব। তো এটা হলো গন্ডার মোড়। তো গন্ডার মোড় দিয়ে আমরা ঢুকে যাব শিলিগুড়িতে। তো এদিকে কেন ঢুকছি আমরা তোমাদেরকে এখনই দেখাবো আমি। পারফেক্ট ভিউ গো। হ্যাঁ, একটুখানি উপরে উঠবে। হ্যাঁ চলো। হ্যালো। তো আমি কিন্তু এসেছিলাম, তোমাদেরকে বললাম যে এখানে একটা কাজে এসেছি। তো কাজে আসলে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটু ঝুঁকি, তাহলে বুঝতে পারবে। কিছু নোটিস করলে? ইয়েস, আমি একটা নতুন হেলমেট কিনতে এসেছিলাম এখানে। তো নতুন হেলমেট কোনটা নিলাম তো চলো তোমাদেরকে দেখাচ্ছে। শিলিগুড়ি এসেছি, আর এখানে দাঁড়িয়ে আনারস খাবো না, এটা কি হতে পারে? তো এখানে একটা আনারস খেয়ে নিলাম, আর এখন বাড়ির দিকে আবার বেরোচ্ছে। তো এখন কিন্তু আমাদের রাইড প্রায় শেষের দিকে। আমরা চলে এসেছি ইসলামপুর বাইপাসের দিকে, অনেকটা কাছে চলে এসছে। তো ফাইনালি আমরা কিন্তু ডালখোলায় পৌঁছে গেছি, আর এখান থেকে মাত্র 47 কিলোমিটার দূরে রয়েছে রায়গঞ্জ। সামনে একটা হাদসা হয়ে গেছে, বাইক আর স্ট্রেটের অ্যাক্সিডেন্ট, একদম পুরো জ্যাম লেগে রয়েছে।
পুরো ভেঙে চুরে দিয়েছে একদম। আরে এটা তো আমাদের আগে ক্রস করলো বাসটা, এটা তো আমাদের আগেই ক্রস করেছে বাসটা। হ্যাঁ এ তো এদিক দিয়ে, হ্যাঁ এইখানে হয়েছে ঘটনাটা। তো এখানেই আমাদের শেষ হলো নর্থ বেঙ্গল বা সিকিম, যেটাই তোমরা বলবে, সেই রাইডটা। মানে ইনকমপ্লিট থেকে গেল, কমপ্লিট তো হলো না। চলো আবার হবে একবার।